যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হওয়ার দাবি করবে, সে যেন তার জবান খুললে সে যেন কল্যাণকর কথা বললে অথবা চুপ করে বসে থাকে। তার মানে যেই ব্যক্তি নাজাত চায় তাকে তার মুখ থেকে ভালো জুমলা ছাড়া এমন কোনো জুমলা বের করতে সে পারবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, হয় আপনি চুপ করে বসে থাকেন, তাতেই আপনার জন্য নাজাত রয়েছে। ওই হাদিসও আমি আপনার কাছে তুলে ধরবো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি চুপ থাকলো সেই মুক্তি পেয়ে গেল। যে লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন কৃতদাস, একজন কালো গোলাম। কানা লোকমান আব্দুন হাবাশিয়ুন নাজ্জার, এবং তিনি কাঠমিস্ত্রি ছিলেন, এমনটা বর্ণিত হয়েছে। তার মালিক তাকে কোনো একদিন, কিন্তু সে ধার্মিক থাকার কারণে তার মালিক তার সাথে আধ্যাত্মিক কথাবার্তা বলতেন, নসিহতপূর্ণ কথাবার্তা বলতেন। একদিন তাকে বললেন, ইসবাহালি শাত, তুমি আমার জন্য একটা বকরি জব করো। ফাজাবাহালাহু শাত, লোকমান আলাইহিস সালাম একটা বকরি জব করলেন। তখন সে মালিক তাকে বললেন, তিনি বিআতিয়া বিহা মুদগাতাইনি, এই বকরির মধ্যে সব থেকে উত্তম যে গোশতের টুকরা দুইটা আছে তুমি আমার জন্য নিয়ে আসো। ফাইতিহা বিল লিসানি ওয়াল কলবি, লোকমান আলাইহিস সালাম সেই বকরির জবাইকৃত পশু থেকে জিহ্বাটা আর হৃৎপিণ্ডটা, যেটাকে আমরা হার্ট বলি, কলিজা বলি, ওটাকে বের করে নিয়ে আসছে। তখন বলছেন, মা কানা ফিহা শাইউন আতিয়াবা মিন হাযাইনি, এই বকরির এই পশুর মধ্যে কি এই জিহ্বাটা আর এই মুদগা, যেটা এই কলিজার টুকরাটা ছাড়া কি আর কোনো উত্তম গোশতের টুকরা নাই? তিনি বলছেন যে লা। ফাসাকাতা মা সাকাতা, তারপরে তার মালিক চুপ হয়ে গেলেন, যতদিন চাইলেন। আরেকটা বর্ণনায় আসছে, ফামাকাসা মা শা আল্লাহ, কিছুদিন কেটে গেল, যতদিন আল্লাহ চাইলেন। তারপরে আরেক দিন তিনি বললেন, ইসবাহালি শাত, ফাজাবাহালাহু শাত, আমার জন্য একটা বকরি জব করে নিয়ে আসো। তিনি তাই করলেন। তারপরে বললেন, আলকে আখবাসা মিনহা মুদগাতাইনি, এই পশুর মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট খারাপ গোশতের টুকরা কোনগুলো, তা থেকে দুইটা টুকরা তুমি ফেলে দাও। তখন তিনি কি করলেন, ওই জিহ্বাটা আর এই যে হৃৎপিণ্ড, যেটা এই হার্ট কলিজাটাকে বের করে ফেলে দিলেন। কলিজা সাধারণত ভিন্ন হয়, কিন্তু আমাদের ভাষায় যেহেতু আমরা কলিজা বলি সেই জন্য বলতেছি, হৃৎপিণ্ড যেটা ফেলে দিলেন। তখন তার মালিক তাকে বলতেছেন, ফাকুলতু লাকা এইতিনি বিআতিয়া বিহা, আমি তোমাকে কোন একদিন বলেছিলাম যে আমাকে উত্তম দুটা গোশতের টুকরা এনে দাও। তুমি আমার জন্য লিসান, যেটা জবান, জিহ্বাটা আর এই হৃৎপিণ্ডটা এনেছিলা। আর যখন তোমাকে বলা হলো সুম্মা কুলতু লাকা আলকি আখবাসাহা মুদগাতাইনি, খারাপ দুইটা টুকরা ফেলে দাও, তো তুমি ওই জিহ্বাটা আর হৃৎপিণ্ডটাই ফেলে দিলে। তখন লোকমান আলাইহিস সালাম তাকে বললেন, হ্যাঁ, এটা এই জন্য করেছি, কালা লাইসা শাইউন আতিয়াবা মিনহুমা ইযা তাব ওয়া লাইসা শাইউন আখবাসা মিনহুমা ইযা খাবুসা। জিহ্বা এবং হার্ট, যেটা হৃৎপিণ্ড, এই দুইটা যদি সুস্থ থাকে, সঠিক থাকে, খারাপ না হয়ে যায়, তাহলে এই দুইটা গোশতের টুকরার মতো আর কোনো কিছু উত্তম কিছু হতে পারে না। আর এই দুইটা যদি কারো খারাপ হয়ে যায়, তাহলে এই দুইটা গোশতের টুকরার চেয়ে ঘৃণিত, নোংরা আর কোনো গোশতের টুকরা হতে পারে না। তার মানে তিনি বুঝাতে চাইলেন, কোনো ব্যক্তির যদি জবান এবং অন্তর ভালো থাকে, তাহলে এই ব্যক্তি সমাজে সব থেকে ভালো লোক। তার দ্বারা আপনি কল্যাণকর কিছু আশা করতে পারেন, তার সাথে আচরণ আপনি ভালো পাবেন, লেনদেন করে মজা পাবেন, তার সাথে বন্ধুত্ব করে আপনি কখনই ঠকবেন না। কিন্তু যেই ব্যক্তির জবান এবং অন্তর খারাপ, তার সাথে কোনো কাজে আপনি মিল পাবেন না। তার সাথে আপনি লেনদেন করেন, আপনি ঠকবেন। তার সাথে আত্মীয়তা করেন, আপনি শান্তি পাবেন না। তার সাথে বন্ধুত্ব করেন, আপনার বন্ধুত্ব টিকাতে পারবেন না। তো যার অন্তর খারাপ আর জবান খারাপ, এই ব্যক্তি কোনোদিন ভালো চরিত্রের মানুষ হতে পারে না। তো মানুষের এই জবান এবং অন্তর খুব সেন্সিটিভ জিনিস। কতটা সেন্সিটিভ মানুষের অন্তর আর জবানকে যদি পৃথক পৃথক আপনাকে আমি বুঝাই, তাহলে জেনে নেন আমাদের প্রত্যেকের অন্তরটা এটা এত মারাত্মক একটা সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যতগুলো বিষয়ের কসম খেয়েছেন,
মানুষের বডির মধ্যে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কসম তিনি খাননি। মগজ অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আল্লাহ কসম খাননি। চোখ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিডনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কসম করেননি। কিন্তু আল্লাহ কসম করেছেন নাফসের, যে আত্মাটা আমাদেরকে দেয়া হয়েছে, বা এই হৃৎপিণ্ডের মধ্যে যে আত্মাটা থাকে, আমাদের যে প্রবৃত্তি, এটার কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আপনি সূরা শামস 91 নম্বর সূরার 7 থেকে 9 এর মধ্যে এই আয়াতগুলো পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শপথ ওই নাফসের এবং তার যিনি এটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজের এবং তার সৃষ্টির এই অন্তর বা নাফসের কসম খেয়েছেন। এটা এতটা মারাত্মক বা এত সেনসিটিভ একটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি এই অন্তরের কসম এই জন্য খেয়েছি, কারণ এই অন্তরটা চাইলে ফেরাউন, কারুন, হামানের মতো একবারে বদও হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোন ব্যক্তি যদি চায়, তাহলে এই অন্তরটাকে ফেরেশতার চরিত্রের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মতো উত্তম করতে পারে। তার মানে মানুষের অন্তরটা একেবারে খারাপ হয়ে যায়, আবার মানুষের অন্তর একেবারে ভালো রাখা সম্ভব। যে চায় সে তার অন্তরকে ভালো রাখতে পারবে, আর যে চাচ্ছে সে কিন্তু তার অন্তরকে খারাপ করে দিচ্ছে। তো মারাত্মক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলে দিয়েছেন কাদ আফলাহা মান যাক্কাহা। যেই ব্যক্তি এই অন্তরটাকে পবিত্র রাখতে পারলো, সেই ব্যক্তি ফালাহ, সার্বিক কল্যাণ পেয়ে গেল, সে মুক্তি লাভ করে দিল। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদ আফলাহা, সে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, যেই ব্যক্তি এটাকে পবিত্র রাখলো। তো যেই ব্যক্তিটাকে খারাপ করে দেবে সে ধ্বংস হয়ে যাবে। তারপরের আয়াতে সে কথাগুলো আছে। অত্যন্ত মারাত্মক এই মানুষের অন্তর। মানুষের এই অন্তরই মানুষকে খারাপ কাজের দিকে লেলিয়ে দেয়। এই জন্য এটাকে সুস্থ রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে, সম্ভবত সূরা শুআরা 26 নম্বর সূরার 89 এবং 99, 89, 90 অথবা 88, 89 নম্বরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে কিয়ামতের মাঠে লাঞ্ছিত করো না, যেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন কারো সন্তান সন্ততি আর কারো সম্পদ কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। কেবলমাত্র যেই ব্যক্তি একটা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, এই ব্যক্তি শুধু নাজাত পাবে। তাহলে অন্তরের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ অন্তর যদি শুধরে যায়, তাহলে জানেন সে কতগুলো পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই অন্তরের পাপ হচ্ছে শিরকি বিশ্বাস রাখা, কুফরি বিশ্বাস রাখা, মুনাফেকের যে সন্দেহ থাকে, এটা অন্তরের রোগ। এই অন্তরের রোগ হচ্ছে ঘৃণা করা কাউকে। এই অন্তরের রোগ হচ্ছে নাজায়েজ সম্পর্ক তৈরি হয়ে যায়। এই অন্তরের রোগ হচ্ছে অন্তর অহংকার জন্মে যায়, হাসাদ, ফাসাদ তৈরি হয়ে যায় অন্তরের মধ্যে। এই যতগুলো পাপ আছে, আল্লাহকে ভয় না পাওয়া, এটা হচ্ছে আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র, যে আমরা আল্লাহকে ভয় পাই না। এটা আমাদের অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে হয়েছে। তো অন্তর যদি ভালো থাকে, আমরা আল্লাহকে ভয় পাবো, আমাদের মধ্যে হিংসা জন্মাবে না, আমাদের মধ্যে অহংকার জন্মাবে না, আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে আমাদের মন ঝুঁকবে, এই সুস্থ অন্তর হলে। আর সুস্থ অন্তরের উপরে আপনার নাজাত পাওয়া না পাওয়ার বিষয় রয়েছে। আর চলে আসেন আমাদের জবান। আজকে আমাদের জবান দিয়ে যতগুলো পাপ আমরা করি, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়তো অতটা পাপ আমাদের হয় না, যতটা পাপ আমাদের জবান দিয়ে হয়। যে হাদিসটি আমি প্রথমে আপনাকে উল্লেখ করলাম, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম তারা উভয়ে তাদের কিতাবুর রিকাক এবং কিতাবুর রিকাকে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 81 নম্বর অধ্যায়ে হাদিসটা এনেছেন এবং ইমাম মুসলিম তার 55 নম্বর অধ্যায়ে হাদিসটাকে এনেছেন। যদি আপনি নাম্বার চান, নাম্বারে আমি আপনাকে দেখাতে পারি। সেটা 6478 পেয়ে যাবেন বুখারীতে, এবং মুসলিমে হাদিসটি 7371 রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন যে মানুষের জবান, মানুষের মুখ দিয়ে যে জুমলাগুলো উচ্চারণ হয়, এমন কিছু কথা বলে মানুষ জানে না যে এর কি হতে পারে, এই কথার রেজাল্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাত মিন রিদওয়ানিল্লাহ
মানুষের জবান থেকে কিছু কিছু কথা এমন বেরিয়ে যায় যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে দেয়, কিন্তু সেই ব্যক্তি জানে না যে তার মুখের এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটা সন্তুষ্ট করে দিয়েছে। হাদিসের ভাষাটা হচ্ছে এরকম, লা ইউলকি লাহা বালান, সে ধারণাও করতে পারে না, ওখানে উকি মেরে দেখে নাই যে তার কথাটা কত দামি ছিল। মুসলিমের বর্ণনায় রয়েছে মা ইয়াতাবায়ানু মা ফিহা, সে বুঝতেই পারে নাই যে এর মধ্যে কি আছে, ব্যাখ্যাই সে লক্ষ্য করে নাই, কিন্তু তার মুখ থেকে এমন কথা বেরিয়ে গেছে। ফলশ্রুতিতে কি হয়, আল্লাহ তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যায় যার বিনিময়ে আল্লাহ তার দারাজাতকে, তার মর্যাদাকে উপরের দিকে তুলে নিতে থাকে। এটা দুনিয়াতে এবং পরকালও সে হবে। আল্লাহ তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যায় যে আল্লাহ তার মর্যাদাকে ওই কথার কারণে অনেক বেশি উপরে তুলে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ এর মাধ্যমে তার মর্যাদাকে অনেক উপরে উঠিয়ে নিয়ে যায়। অপরদিকে ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো অনেক কথা আমাদের জবান দিয়ে উচ্চারিত হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি বোঝে না, মা ইয়াতাবায়ানু মা ফিহা, সে বুঝতেই পারে না সে আল্লাহকে রাগান্বিত করার মতো কত কি বলে ফেলেছে, বুঝতেই পারে না। রেজাল্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, ইয়াহউই বিহা ফি জাহান্নাম, এই কথা তাকে জাহান্নামের নিচের দিকে নিতে থাকে। এমন না সে জাহান্নামে শুধু যাবে, নিচের দিকে যেতেই থাকবে। স্লিপ খেলে মানুষ যত দূর পর্যন্ত যায়, এই কথা তাকে জাহান্নামের দিকে ওইভাবে নিয়ে যেতে থাকবে। ইমাম মুসলিমের বর্ণনায় রয়েছে, আবাদা মা বাইনাল মাগরিবি ওয়াল মাশরিক, মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব রয়েছে এই কথা তাকে জাহান্নামের অতটা তলে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে, কিন্তু সে বুঝে না সে কি বলেছে। তো মানুষের কথা, মুখের জুমলা এতটা মারাত্মক, আবার মানুষের মুখের কথা এতটাই মর্যাদাকর। যদি একটা এক্সাম্পল দিয়ে আপনি দেখেন, আমরা যারা মুখে উচ্চারণ করে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অধিকাংশ মানুষ বুঝি না যে এটা কত বড় জুমলা আপনার আমার দ্বারা উচ্চারিত হয়ে গেছে। মুসলিমরা এটার কদর করতে পারে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 17 নম্বর আয়াত যদি আপনি পড়েন, 17-18 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহ যে একজন, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর আল্লাহ নিজে সে কথার সাক্ষ্য দিচ্ছেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সে সাক্ষী দিচ্ছেন। আল্লাহর ইলমটা যেমন হুবহু ওই রকমের সাক্ষী দিয়েছেন ফেরেশতারা, মালায়েকারা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে এমন কিছু ইন্টেলেকচুয়াল পারসন বা জ্ঞানীরা রয়েছে যারাও জেনে গেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ বলছেন মালাইকাতুন ওয়া উলুল ইলমি কাইমুন বিল কিসত, যারা ইলমে পরিপক্ক তারাই কেবল জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তার মানে যেই ব্যক্তির মুখ থেকে এই জুমলা বেরিয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তি হচ্ছে সবথেকে বড় জ্ঞানী ব্যক্তি। এই পৃথিবীর মাঝে যারা বলে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এরা হলো সবথেকে বেশি ইন্টেলেকচুয়াল পারসন, জ্ঞানী ব্যক্তি। তাকে কেউ বুদ্ধিজীবী বলে না, বুদ্ধিজীবীদের কোঠা ভিন্ন, যে হয়তো তার রবকে চিনে না। কিন্তু আমরা যারা, আপনি যে কোনো স্টেটাসের লোক হন না কেন, যে কোনো পর্যায়ের লোক হন না কেন, আপনি যদি এই কথার সাক্ষ্য দিয়ে দেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহর দৃষ্টিতে আপনি হলেন সেই সমস্ত ফেরেশতাদের মতন ইলম রাখা ব্যক্তি। ফেরেশতারা যেমন জানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তবে জমিনের মধ্যে ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিরাও জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তো মানুষের জবান দিয়ে এই জুমলাটা যখন বেরিয়ে যায়, সে জানে না এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদাটা কোথায় উঠিয়ে নিয়েছে। পৃথিবীর সমস্ত কাফের মুশরিকের চেয়ে তার মর্যাদা সব থেকে বেশি, শুধু এই কথার মাধ্যমে ঈমান আনার কারণে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কথাকে কতটা কদর করে আপনি দেখেন। লোকমান আলাইহিস সালামের কথাটাই ধরে নেন, তিনি কোনো নবী নন, কিন্তু তারপরেও কোরআনে যেমন সূরা ইব্রাহিম রয়েছে, সূরা হুদ রয়েছে, সূরা মুহাম্মদ রয়েছে, নবীদের নামে যে সূরা রয়েছে, তেমনি লোকমান নামে একটা সূরা রয়েছে। কি ঘটেছিল তা?
তিনি তার ছেলেকে কয়েকটি ভালো ভালো উপদেশ দিয়েছিলেন। যিনি তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। একজন পিতা কিছু ভালো নসিহত করার কারণে আল্লাহর কাছে তার মুখের জুমলাগুলো এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ সেই কথাগুলোকে কোরআনের মধ্যে আয়াত হিসেবে রেখে দিয়েছেন এবং তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। তেমনি 40 নম্বর সূরা, যেটা সূরা গাফির, মুমিন হিসেবে আমরা চিনি, ওইখানেও ফেরাউনের যুগের তার মন্ত্রী পরিষদের বা তার কওমের একজন সৎ লোকের কিছু কথা আছে, যে ফেরাউনকে এবং মন্ত্রী পরিষদের লোকদেরকে এবং বড় বড় তাগুতদেরকে কিছু উপদেশ দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ ওই ব্যক্তির নামে ওই মুমিন হিসেবে একটা সূরা রেখে দিয়েছে। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে অনেক বেশি উপরে তুলে নিয়ে যান। আর কতক ব্যক্তিরা আছে যাদের জুমলা, মুখের জুমলা এত জঘন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি রাগান্বিত করে দেয়, সে মুসলিম হয়েও জাহান্নামের অতল তলে গিয়ে পতিত হয়, মুনাফিকদের নিচে গিয়ে পতিত হবে। হয়তো কি এমন ভাষা আছে বলেন তো দেখি, যদি আপনাদের নলেজে থেকে থাকে, যে একজন মুসলিম, একজন ব্যক্তি এমন কি জুমলা ব্যবহার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে এতটা বেশি রেগে যান এবং এই ব্যক্তিকে জাহান্নামের একেবারে নিচের দিকে নিয়ে যেতে থাকে। আমি আমার কান কিছু শব্দ শুনেছি, আপনারা শুনেছেন কিনা দেখে মিলিয়ে দেখি হয় কিনা। আমি প্রায় যখন অটোতে বসি, প্রায় কিছু মুরব্বী মহিলা আছে, বয়স্করা আছে, বলে আল্লাহ রাসূল। সে যেখানে বিসমিল্লাহ বলবে, এটা না বলে বলতেছে আল্লাহ রাসূল, বরং ওঠার সময় বলে ইয়া রাসূলুল্লাহ। আপনার বাসায় এসে যখন ভিক্ষা চাইতে আসে, আমি প্রায় শুনেছি তারা বলে আল্লাহ রাসূল, একটু ব্যথা পেলেও বলে এটা। আমি জানি না আপনাদের সমাজের প্রচলন আছে কিনা। আছে? আপনি কি মনে করেন হাদিসের সাথে মিলে কিনা? মা ইয়াতাবায়ানু মা ফিহা, এই মহিলা বা এই মানুষটা বোঝে না যে তার মুখ থেকে এমন কি জুমলা বেরিয়ে গেল, সে বোঝে না। কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামই নেয়নি। যেখানে আল্লাহর নাম নিতে হতো সেখানে সে বলতেছে আল্লাহ রাসূল। আল্লাহ যদি সে এটা মনে করে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ডাকলাম, তাহলেও তো সে শিরক করলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। দেখো, এই পৃথিবীর মধ্যে সেজদার জায়গা একমাত্র আল্লাহ, আল্লাহর জন্য। তুমি আল্লাহর সাথে অন্য কোনো একজনকেও ডাকবা না, একজনকেও না, আহাদান বলা হয়েছে। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইযাস সালতা ফাসআলিল্লাহ ইযাস্তানতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমার কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ আল্লাহর নাম নিয়ে করতেন, সেখানে আপনি মুসলিম হয়ে, সে রাসূলের উম্মত হয়ে, তার দেখানো শিক্ষা পেয়েও আপনার মুখ দিয়ে আল্লাহর নাম বেরোয় না, বরং যেই জায়গাতে আল্লাহর নাম নিতে হইতো সেখানে আপনি রাসূলকে জপেন। এটা খুব মারাত্মক একটা জুমলা, খুবই মারাত্মক জুমলা। কেউ আছে তার জবান দিয়ে এরকমের অনেক জঘন্য কথা বলে দেয়, আল্লাহকে কষ্ট দেয়, কিন্তু সে জানে না যে কত বড় মারাত্মক কথা সে বলেছে। তো মানুষের জবান মানুষকে এইভাবে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকে। খুবই সেনসিটিভ এই বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ থেকে নাজাতের একটা উপায় আছে। কেউ যদি চায় যে আমার জবান দিয়ে আমি মিথ্যা বলবো না, কারো গীবত করব না, কারো নিন্দা করব না, কারো মানহানি করব না, আমি শিরকি কোনো জুমলা বলবো না, কেউ যদি চায় তার জবান থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপদেশ তাকে মানতে হবে। একটা উপদেশ, এই উপদেশ আপনি এখান থেকে নিয়ে যান এবং প্র্যাকটিস করেন, চেষ্টা করেন। চেষ্টার বিকল্প আপনি এটা পাবেন না। আপনাকে আপনার জবানের মধ্যে লাগাম টেনে ধরতে হবে। জবান দিয়ে যা খুশি তা, যখন খুশি তা বলে কিছু বলে ফেলতে পারেন না আপনি। আপনাকে নিজের জবানের প্রতি হেফাজতের দায়িত্ব নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন। একটা হাদিস নিয়ে নেন, এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয়ে তাদের কিতাবে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাব 81 নম্বর অধ্যায়ে এনেছেন এবং ইমাম মুসলিম এটা তার ঈমানের অধ্যায়ে 77 নম্বরে পেয়ে যাবেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা আপনি 6475 পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হওয়ার দাবি করবে, সে যেন তার জবান খুললে সে যেন কল্যাণকর কথা বলবে অথবা চুপ করে বসে থাকে। তার মানে যেই ব্যক্তি নাজাত চায়
তাকে তার মুখ থেকে ভালো জুমলা ছাড়া এমন কোনো জুমলা বের করতে সে পারবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, হয় আপনি চুপ করে বসে থাকেন, তাতেই আপনার জন্য নাজাত রয়েছে। ওই হাদিসও আমি আপনার কাছে তুলে ধরবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি চুপ থাকলো সেই মুক্তি পেয়ে গেল।